চিকেন মোমো না কি কয় তাই বানালাম, বানাই খাইয়ে দেখি যে কি মজা লাগতেছে, সেই স্বাদ। আসলে তো স্বাদ সেইরাম স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আবার সেই কি কয় সেই মোমো না কি, চামড়াটা মোট জ্বালায় দিচ্ছে যে চিকেন মোমো খাবো, চিকেন মোমো খাবো। তাই আবার চলে আসলাম সে চিকেন মোমো বানাতে। দেখিছেন তো 1 কাপ আটার মধ্যে লবণ আর রান্না তেল দিয়ে ভালোভাবে মাখাই নিছি, একটু মুট করে ধরলে আইটি যাবে সেরাম করে মাখাই। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানাই নিতে হবে। একটু ডোটা একটু শক্ত হবে। এইবার 15 মিনিট মতো একটু ডেকে রাখি। এর ফাঁকে মুরগির গোশ আর বাদ দিয়ে ছোট ছোট কাইটি ওই যে কি কয় কিমা নাকি তা বানাই নিছি। এবার পেঁয়াজ কুচি কুচি করে কাটি, তার মধ্যে লবণ, চালের গুঁড়ো, দইনি গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার ওই চিকন কুমা থুকু চিকেন কিমা দিয়ে একটু করে রান্না তেল দিয়ে তা ভালোভাবে মাখাই নেব। দাদি শাশুড়ির আমলের 1 কান কুচকুচি কালো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাজি ভাজি করি। আপনারা যদি মনে করেন ভাজি করব না তাও হবে, আমার আবার খেতে ইচ্ছে করবেন না তাই আমি ভাজি করে নিছি। ওই সেই মাখাই থোয়া ডো তাই আবার আমি ছুরি দিয়ে কেটে কেটে নিছি, তা আবার আপনাকে দেখাই। এবারটা ওই ছোট ছোট রুটি বানাইয়ে তার মধ্যে ওই চিকেন কিমা দিয়ে মোবাইলই দেখিলাম কিরাম করি সেই মুড়াই মুড়াই দিচ্ছিল, তাই আবার আমি সেই মুড়াই মুড়াই সেরাম করে দিয়ার চেষ্টা করছিলাম। দেখেন দিন আপনারাও আসছে কিনা, আমার তো মনে হয় ও আসছে। তা ওইরাম করি দিয়ে ওই পুটলার মতো বানাই একটা পিরিচি থুয়েই দেবো। এরাম করি সবগুলো বানাই নিলাম। এই আবার এবারটা ভাব দিতে না, তাই আমি আর মনে করলাম যে গ্যাস আর কি করতে নষ্ট করবো। 40 মিনিট মতো ভাব দিতেবেন তো মেলা গ্যাস পড়বে না, তাই রাইস কুকারে দিলাম। এর আগে আবার টেরে আবার তেল মাখাই নিছি, তা আবার আপনাকে কতি মনে নেই। রাইস কুকারের পাতিলে আগেতে পানি দিয়ে পানিটা ফুটোই নিছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এবারটা সেই টেরেটা দিয়ে ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আটা দিয়ে। 40 মিনিট পরে উঠোই দেখি ওরে আল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে, আর সেইরাম সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর। এবারটা শুধু টমেটো সস দিয়ে খাইতে হবে, তাই আপনাকে আবার দেখালাম। আবার দেরি সহ্য আসছে, আর আবার জিব্বায় পানি চলে আসতেছে। রাখতেছি, আল্লাহ হাফেজ।